এখনো কাটেনি জ্বালানি তেল সংকট। দীর্ঘ সময় লাগছে তেল নিতে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফিলিং স্টেশনগুলোতে এর প্রভাব কেমন দেখছেন? রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমি ঘুরে দেখেছি। সেখানে দীর্ঘ যে সারি যানবাহনের সেটি লক্ষ্য করা গেছে এবং অনেক জায়গায় কিন্তু এখনও তেল দেওয়া শুরু হয়নি। আমি এখন মৎস্য ভবনের সামনে যে ফিলিং স্টেশন রয়েছে, রমনা ফিলিং স্টেশন, সেখানে কিছুক্ষণ আগে ডিপো থেকে তেল এসেছে, অথবা কিছুক্ষণের মধ্যে তেল দেওয়া শুরু হবে। এবং এখানে তেল নেওয়ার জন্য যে ভোর থেকে, অর্থাৎ আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, ভোর 4টা-5টায় তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন, তবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে পাবেন। এবং তাদের যে কষ্টের কথা বলেছেন, যদি অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও যদি তেলের সরবরাহ যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তোবা চাপটা কিছুটা কমে যেত। এবং তারা যেহেতু দীর্ঘদিন ধরে এই জ্বালানি সংকটের মধ্যে দেশ রয়েছে, এজন্য সবার সাথে কিন্তু একটা যোগাযোগ থাকে যে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাবে, কোনটাতে আসতেছে বা কোনটাতে পাওয়া যাচ্ছে না, সেগুলো তারা যোগাযোগ করেই কিন্তু আসে। এবং রাজধানীর যে কয়েকটি ফিলিং স্টেশনে মোটামুটি তেল পাওয়া যায়, তেল লাইনে দাঁড়ালে হয়তো বা 5-6 ঘন্টা যদিও লাইনে দাঁড়ানো হয়, তারপর যদি তেল পাওয়া যায়, তার মধ্যে এইটি একটি পাম্প। এবং যে পরিবগে একটি পাম্প রয়েছে সেখানেও তেল পাওয়া যাচ্ছে, এবং বিজয় সরণি এলাকায় একটি ফিলিং স্টেশন আছে, সেখানেও দেখেছি তেল দেওয়া হচ্ছে। তবে এর বাইরে যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে কয়েকটিতে কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি, এই জন্য দীর্ঘ লাইন অপেক্ষা রয়েছে। যেহেতু সরকার তেলের দাম বাড়িয়েছে, তারপরও এই যে প্রভাবটি যে পড়েছে মাঠ পর্যায়ে অর্থাৎ ফিলিং স্টেশনে, তা কিন্তু নয়। অর্থাৎ যেটা ধারণা করা হচ্ছিল যদি তেলের দাম বাড়ানো হয় তাহলে হয়তোবা চাপ কিছুটা কমবে, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। এবং গ্রাহকরা যারা রয়েছেন অনুরোধ জানিয়েছেন সরকারকে তারা যাতে বিষয়টি নজরদারির মধ্যে রাখে। যেহেতু বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু চিত্র ভিন্ন। এই জন্য তারা বলেছেন যে ডিপো থেকে যে তেলগুলো আসছে সেগুলো যাতে সঠিকভাবে যাতে দেওয়া হচ্ছে কিনা সেটি যাতে সরকার একটু নজরদারির মধ্যে রাখে। একই সঙ্গে জ্বালানি তেলের যে এই সংকটটি যাতে ধীরে ধীরে কাটিয়ে ওঠা যায় সেজন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন সরকারকে। কেননা এখানে যারা অনেকেই এসেছেন দেখেছি, যারা রাইড শেয়ারিং করেন এবং যারা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন, তাদের 6-7 ঘন্টায় যে অপেক্ষা করার পরে তেল নিবে, তারপরে তারা অফিসে যাচ্ছে, তারা কিন্তু একটু কষ্টের মাঝে আছে। এবং দীর্ঘ সময় এই গরম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাও কিন্তু অনেকে অসুস্থতা বোধ করছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। এই জন্য তারাও আশা করছেন সরকার যাতে তাদের এই ভোগান্তির কথাটি বিবেচনায় নিয়ে কিভাবে আসলে জ্বালানি তেলের সরবরাহটি স্বাভাবিক রাখা যায় সেই বিষয়টি যাতে নজর দেয় সরকার। জানছিলাম জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি।